আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কাটলেট তৈরি করে দেখাবো। এটা হচ্ছে আমার গরু মাংসের কিমা। এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তাও লাগবে কাটলেট তৈরি করতে, ডিম লাগবে, কাঁচামরিচ এবং গোলমরিচ লাগবে। গোলমরিচটা তেলে ক্রাশ করে নিতে হবে এবং টোস্ট বিস্কিটও লাগবে, ওইটাও ক্রাশ করে নিতে হবে। টেস্টিং সল্টও লাগবে, সাথে পুদিনা পাতা কুচি করে দিতে হবে, টমেটো সস, সয়া সস, সল্ট, কর্নফ্লাওয়ার, তেল লাগবে ভাজার জন্য, আর জায়ফল, জয়ত্রীও লাগবে সামান্য পরিমাণে। বেশি হয়ে গেলে আবার কাটলেটের টেস্টটা নষ্ট হয়ে যাবে। টোস্ট বিস্কিটটা ভালো করে ক্রাশ করে নিতে হবে, কারণ ক্রাশ করে না নিলে এটা তো কিমার সাথে ভালো করে মিক্সড হবে না। আমরা গোলমরিচ ক্রাশ করে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি, টোস্ট বিস্কুটও ক্রাশ করে নিয়েছি। তারপর গোলমরিচ তো ক্রাশ করা হলোই। এখন পুদিনা পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা তখন দেখাতে ভুলে গিয়েছিলাম। কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিতে হবে। আর কাঁচা পেঁয়াজ যেটা নিব সেটা আমাদেরকে আর একটু ভালো করে কুচি কুচি করে নিতে হবে, নইলে এটা কাঁচা পেঁয়াজটা আর কি, পেঁয়াজটা ভালো করে কুচি কুচি করে নিতে হবে। এটা যদি আমরা ব্লেন্ড করে নিই তাহলে এটা পেস্ট হয়ে যাবে, আর যদি কিমা মেশিনে দিই তাহলে এটা ভালো হবে, কিন্তু এখন আমার কিমা মেশিন বের করতে ইচ্ছা করতেছে না। এখন কিমার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং আদা রসুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভুজে দিতে হবে। জয়ত্রী, জায়ফল দিয়ে দিলাম। এগুলো অল্প পরিমাণে দিতে হবে, কারণ এগুলো বেশি দিলে কাটলেটের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এগুলোর গন্ধটা একটু বেশি হয়। দুটো ডিম দিয়ে দিলাম, প্রয়োজন হলে আরও একটা বা দুইটা ডিম দিতে হবে, কারণ এটা তো ফ্রিজের মাংস। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু টেস্টিং সল্টও দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিতে হবে বুঝে আপনার স্বাদ মতো। অনেকে টমেটো সস বেশি পছন্দ করে, অনেকে কম। আর লবণটা পরিমাণ মতো দিতে হবে, কারণ আমরা সয়া সস দিব, তো সয়া সস দিলে এমনিতেই লবণ হয়ে যাবে বেশি। এটার জন্য লবণটা একটু কম দেওয়া হয়েছে প্রথমে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এটাও বুঝে দিতে হবে, কারণ অনেক বেশি হয়ে গেলে আবার কাটলেটটা হার্ড হয়ে যাবে। এটা কাটলেটটা একটু হার্ড করার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়। তারপর পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমাদের বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিব, হ্যাঁ, ক্রাশ করা টোস্ট বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিব। এটা মেইনলি টেস্টের জন্য। বিস্কিটের গুঁড়াটা দিলে আর এটা ঘি ভাজা টোস্টটা দিলে ঘ্রাণটা একটু অন্যরকম আসে। পেঁয়াজ বেরেস্তাটা দেবো, কিন্তু ওইটাও ক্রাশ করে দিব, নইলে এটা দানা দানা থাকবে, ওটা খেতে ভালো লাগবে না। এটা টেস্ট বাড়ানোর জন্য আর কি পেঁয়াজ বেরেস্তাটা দেওয়া হয়। খেতে তো ভালোই লাগে, কিন্তু বানাতে গেলে বোঝা যায়। এখন মিক্সড করে ফেলবো সব কিছু। আমার বোলটা একটু ছোট হয়ে গেছে, মাংসের পরিমাণটা বেশি হয়ে গেছে, কিমার পরিমাণটা একটু বড় বোল নেওয়া উচিত ছিল। সমস্যা নেই।
ভালো করে মাখাতে হবে, যাতে সব মাংসের মধ্যে ভালো করে সব কিছু মিশে যায়। ভালো করে না মিশলে এক জায়গায় লবণ বেশি মনে হবে, এক জায়গায় আদা রসুন বেশি মনে হবে। আমাদের মাখানো শেষ। এখন হাত দিয়ে কাটলেটের শেপ দিতে হবে। কাটলেটের শেপ আপনি গোলও দিতে পারেন, পান পাতার মতো দিতে পারেন, আবার বলের মতো তৈরি করতে পারেন। কাটলেট সাধারণত গোল এবং পান পাতার মতোই হয়। আমি তাড়াতাড়ি করার জন্য গোল শেপটাই দিচ্ছি। পান পাতার শেপ করতে একটু সময় লাগে। একা হাতে করছি তো, দুজন তিনজন থাকলে তখন আবার ডিজাইন করা যায়। ডিমের মধ্যে চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে আমরা কোটিং করে নিব। এটা কিন্তু আমি যদি ফ্রেশ মাংসটা নিতাম তাহলে কিন্তু আমার এই কোটিংয়ের, ডিমের কোটিং আর বিস্কিটের কোটিংয়ের প্রয়োজন হতো না, ডাইরেক্ট আমি ভাজতে পারতাম। যেহেতু আমি ফ্রিজের থেকে বের করা কিমা ইউজ করতেছি, এটার জন্য আমার এই দুইটা কোটিংয়ের প্রয়োজন পড়ছে। আর একটা সিস্টেম আছে, আমি যদি পাটা পোতার মধ্যে যদি একটু থেতলে নিতাম তাহলে মাংসটা একটু হতো, একটু আঠালো টাইপের হতো, তখনই হতো। কিন্তু ওইটার স্বাদ অন্যরকম হতো। কাটলেট একটু মাংস মাংস থাকলে ভালো লাগে, কাটলেটটা কিমা কিমা ভাবটা থাকলে। থেতলে নিলে ওই কিমা কিমা ভাবটা থাকে না। এখন আমার এইভাবে রেডি করে নিতে হবে এবং ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে, আধা ঘন্টা পর ওটা ভাজার জন্য রেডি হবে। আধা ঘন্টা পর আমরা ভেজে নিচ্ছি কাটলেটগুলো। আপনারা সাথে সাথে উল্টাতে যাবেন না, একটু সময় নেবেন, নইলে ভেঙে যাবে। আর ফ্রিজে রাখা কিমা একটু সাবধানেই ভাজতে হয়।